কিছু হয় না, বাপ এসে আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য থাকবে। কি কারণে? ওই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি আত্মমর্যাদা বোধ করে তুলবে যে আমি এই ফ্যামিলি কার্ডের অধিকারী, আমার সরকার আমাকে সেটা দিয়েছে, আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে দিয়েছে। আপনার এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি আপনার পরিবারকে উন্নত করতে পারবেন। লালপুরের এখানে যতগুলো মা আছেন, এই এক একটা পরিবার যদি উন্নত হয়, লালপুরের উন্নয়ন হইতে কতদিন লাগবে? স্বাস্থ্য কার্ড ইস্যু করা হবে। এই স্বাস্থ্য কার্ড কি? বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি, বাংলাদেশের সামনে নির্বাচন আসছে, এই খুবই শীঘ্রই ঘরের দরজায় টকটক করে বলতেছে ভোট আসছে, ভোট আসছে। এই ভোট যখন আসে তখন আমাদের আকাশচুম্বী আশা ভরসা দিয়ে নিয়ে আসেন নেতারা, রাজনৈতিক দলের নেতারা। আমরা আপনাদের কাছে এমন কোনো স্বপ্ন নিয়ে আসি নাই যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূরণ করতে পারবে না। আমরা যে স্বপ্ন পূরণ করতে পারবো সেই স্বপ্ন নিয়ে আপনাদের কাছে এসেছি। স্বাস্থ্য সেবা থেকে শুরু করে যুবক যারা আছেন, আপনাদের ঘরে বাবা আছেন, ছেলেরা আছেন, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পায় নাই বহু বছর, এই সব ছেলেদের চাকরির ব্যবস্থা করা হবে। এই তো গেল পুরো দেশের কথা, দলের কথা। আপনার সামনে যে আপনার বিটি দাঁড়ায় আছে পুতুল, এই পুতুলের জন্য কেন আপনারা কাজ করবেন? প্রশ্ন আসে না মনে? আসে কিনা মনে প্রশ্ন? আসে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আমি সংসদে যেতে পারি, আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে, আপনাদের মতো মাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বাংলাদেশের বিভিন্ন আসন থেকে ধানের শীষের কাণ্ডারীরা জয়যুক্ত হয়ে পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করতে পারে, সেই সরকার কর্তৃক বরাদ্দকৃত উন্নয়নের যতগুলো ক্ষেত্র আছে, এই প্রত্যেকটা উন্নয়নের যাত্রা শুরু করবো আমি লালপুর বাগাতিপাড়ার মাটি থেকে ইনশাআল্লাহ। সবার আগে আমি এখানে আমার মায়েদের জন্য, বোনদের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করব। যেই কর্মসংস্থানের ব্যবস্থা করার ফলে এলাকা ছেড়ে কোনো মা বোনকে কোনো ইভিজিটে গিয়ে অথবা তার নিজের গ্রামের বাইরে গিয়ে কাজ করতে হবে না। তারা ঘরে থাকতে পারবে, দিনে কাজ করবে, মাগরিবের আজানের সাথে সাথে তারা ঘরে ফিরে যেতে পারবে, সংসার করতে পারবে। আমরা জানি আমাদেরকে অনেক কাজ করতে হয়, একটি পুরুষের থেকে দ্বিগুণ কাজ করে একজন নারী। এই কাজগুলোকে আমাদের এখন ঘরের থেকে বের করে বাইরে নিয়ে আসতে হবে। আমরা কি সবাই মানসিক ভাবে দেশ গড়ার কাজে একত্রিত হতে রাজি আছি কিনা? আমরা হাত তুলে সবাই দেখে দেই। আমরা সবাই হাত তুলে দেখিয়ে দেই যে আমরা সকলে বাংলাদেশ গড়ার জন্য একসাথে কাজ করতে রাজি আছি। আপনাদেরকে একটা কথা আমি বলি, আমাদের সামাজিক ব্যবস্থাতে এখন পর্যন্ত মেয়েদেরকে অনেক ধরনের প্রতিবন্ধকতা পার করে এগোতে হয়, এটা সত্য। ঘরে ঘরে অনেক সময় বৈষম্যের শিকার হতে হয়, সমাজে বৈষম্যের শিকার হতে হয়, কিন্তু এই সকল বৈষম্য থেকে বের হয়ে আসতে হলে সবার আগে যাদেরকে আওয়াজ তুলতে হবে এবং মাথা উঁচু করে দাঁড়াতে হবে সেটা হলেন আপনি, আমি। আমার সাথে যদি কোনো বৈষম্য হয়, আমি যদি সেই আওয়াজটা তুলি, তাহলে আমাকে ঠেকিয়ে রাখার মতো কোনো শক্তি এই পৃথিবীতে নেই বলে আমি বিশ্বাস করি। ঠিক একইভাবে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আপনারা একটা কথা মনে রাখবেন, আমরা যেমন মেয়েদেরকে শিক্ষা দেই যে তোমরা জন্ম নিয়েছো, তোমাদেরকে পরের ঘরে যেতে হবে, তোমরা ঘর সংসার শিখো, তোমরা রান্নাবাড়ি শিখো, আমরা যেন আমাদের ছেলে সন্তানদেরকেও একইভাবে সেই শিক্ষাটা দেই। কি কারণে? যখন আপনার মেয়েকে আপনি একজন ছেলের সাথে বিয়ে দিচ্ছেন, তখন ওই বাড়িতে গিয়ে যেন আপনার সেই মেয়েটি তার পারিবারিক কাজের সহযোগিতাটুকু পায়। আপনি যখন আপনার সন্তানকে, আপনি যখন আপনার ছেলেকে এই ধরনের প্রশিক্ষণটা দেবেন, তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যখন বউ হয়ে একটি সংসারে এসেছিলেন, আপনার যে মনোকষ্টগুলো ছিল, হয়তো আমার চাকরি আপনাকে ধন্যবাদ বলে না, কিন্তু আপনি যদি আপনার বেটাকে একটু ধন্যবাদ বলাটা শিখান, তাহলে ঠিকই কিন্তু সে তার ওয়াইফকে গিয়ে ধন্যবাদটা বলবে। সংসার সুখের হয়
রমণীর গুণে, যদি গুণবান পতি থাকে তাহারও শোনে। একটি ঘর সুন্দর করতে হলে, একটি ঘরকে সার্থক করতে হলে যেমন স্বামী এবং স্ত্রী দুজনেরই যোগ্যতা থাকতে হয়, দুজনেরই একে অপরকে সহযোগিতা করতে হয়, ঠিক একইভাবে একটি দেশকে গড়ার জন্য, একটি দেশকে বিশ্বের দরবারে উঁচু করার জন্য এবং একটি দেশকে সবার উপরে বাংলাদেশ গড়ার জন্য ওই ঘর বাড়িওয়ালাদের সাথে সাথে বাড়িওয়ালাদেরও থাকতে হয়। এটা কি আমরা বিশ্বাস করি? আজকে আমরা এই জনসমাবেশ থেকে শপথ গ্রহণ করি, আজকে থেকে আমরা পিছিয়ে থাকবো না। আজকে থেকে আমরা সন্তানদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত 31 দফার সকল দফাকে কার্যকর করার জন্য শুধুমাত্র ধানের শীষের পক্ষে ভোট দেব এবং ধানের শীষের পক্ষে ভোট দিয়ে যদি আমরা বিএনপিকে পার্লামেন্টে পাঠাতে পারি, সংসদে পাঠাতে পারি, সরকার গঠন করে পাঠাতে পারি, তাহলেই আমরা কেবলমাত্র স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো। অনেকে আমাদেরকে জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে, আপনারা বলবেন আলহামদুলিল্লাহ, জান্নাতের স্বপ্ন আমরা দেখবো, কিন্তু বাইরে থাকতেও তো একটা স্বপ্ন দেখান। জান্নাত তো মরে গেলে পাবো, তো বেঁচে থাকতে আপনাদের জীবন মান উন্নয়নের জন্য, মহিলাদেরকে বিশ্বের দরবারে সম্মানিত করার জন্য, মহিলাদের মান সম্মান বৃদ্ধি করার জন্য, মহিলা এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই সেই জায়গাটা দেখানোর জন্য বিএনপি যেভাবে কাজ করে যাচ্ছে, বাংলাদেশের কোন দল সেভাবে কাজ করছে না। এই জন্য আপনারা আপনাদের অধিকার ছিনিয়ে নিন, ধানের শীষের মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ করে দিন বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে। আমরা সবাই রাজি আছি, হাত তুলে একবার দেখে